বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটেছে নতুন এক বাংলাদেশের। ৬ শতাধিকেরও বেশি মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরশাসক শেখ হাসিনাকে হটিয়ে দেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ উপভোগ করছে। তবে দেশের ইতিহাসে স্বৈরাচার বলতে শুধু শেখ হাসিনাই নয়, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদও ছিলেন স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদ প্রসঙ্গে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে হঠাৎ এরশাদকে প্রশংসা করলেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা সোহেল রানা। দেশের খ্যাতিমান এই পরিচালক জানালেন, দীর্ঘ সময় ধরে এরশাদকে একজন ভালো মানুষ মনে করেন তিনি বলেন, আমি 10 বছর তার সঙ্গে ছিলাম, আমি 10 বছর যা দেখেছি তাতেই আমি বলতে পারি তিনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ। সোহেল রানা বলেন, এরশাদকে 9 বছরের স্বৈরশাসক হিসেবে অনেকেই বলে। আমি বলি, যদি ওনাকে স্বৈরশাসক বলা হয় তাহলে গত 16 বছরের ক্ষমতায় থাকা কথিত সরকারদের স্কুলে এরশাদ সাহেবকে ভর্তি করতে হবে। সেটাই শিখতে হবে যে স্বৈরতন্ত্র কি, স্বৈরশাসন কাকে বলে, সেটা কিভাবে করা উচিত এবং স্বৈরশাসনের অবস্থানটা কি।